আসসালামু আলাইকুম। এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, মৎস্য অধিদপ্তরে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। সর্বপ্রথম আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব। আসার পরে আমাদের যে নিউজটা আছে সেই নিউজটাকে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা ওপেন করে নিব। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকলাম, এরপরে যে আমরা সেই নিউজটাকে আমরা ওপেন করে নিলাম। তো আমরা এই নিউজটা দেখার জন্য যে আমাদের ডেসক্রিপশন বক্সে সেই নিউজের লিঙ্কটা থাকবে। যে মৎস্য অধিদপ্তরে, সেই মৎস্য অধিদপ্তরের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে কিন্তু খুব সুন্দর করে ক্লিক দিয়ে কিন্তু আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারেন। তো আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো চাইলে আপনারা সেটাও কিন্তু দেখে আসতে পারেন, অথবা আমার এই ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। তো আপনারা যারা এখানে অষ্টম পাস অথবা এসএসসি, এইচএসসি পাস করেছেন বা স্নাতক পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, তারাও কিন্তু এখানে খুব সুন্দর আবেদন করতে পারবেন। তো এই মৎস্য অধিদপ্তরে এটি একটি সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি। তো জব ক্যাটাগরি মাত্র 60টা। তো এই 60টা জব ক্যাটাগরির ভিতরে আপনারা লোকজন নিবে। তো সেই 60টা জব ক্যাটাগরির ভিতরে আপনার লোকজন নিবে 284 জন অষ্টম পাস অথবা এসএসসি, এইচএসসি পাস করেছেন যারা। তো নারী পুরুষ আপনারা কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবেন। তো অনেকে বলেন যে নারী পুরুষ এবং বিবাহিত অবিবাহিত কি আবেদন করতে পারবে কিনা। তো অবশ্যই তারা এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এবং নতুন অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা কোন কোন পদে আবেদনটি করতে পারবেন সেই পদগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট একটা কথা বলি। তো এখানে যে আপনার আবেদন করতে লাগবে 156 থেকে আহ 100 সরি 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত বিভিন্ন পদ অনুসারে। তো আপনারা আবেদন করবেন। তো আজকে থেকে যে আবেদন শুরু হয়ে গেছে 18 তারিখ, আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের আজকে 18 তারিখ, সেই 18 তারিখ থেকে আজকে থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো যারা যে আবেদন করবেন, তো আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে খুব সুন্দর করে নিয়ে আবেদনটি করতে পারেন, অথবা আপনারা সার্চ করেই কিন্তু নিতে পারেন। তো সর্বপ্রথম যে আমরা সেই লিঙ্কে ঢুকবো। ঢোকার পরে যে আমাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। আসার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। তো পেজে যে এই অ্যাপ্লিক্যান্ট ফর্মের এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের এখানে একটা টিক মার্ক দেখাবে। সেই টিক মার্কের উপর আমরা ক্লিক দিব। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দিলে যে আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবো আবেদন করার জন্য। তো এখানে হ্যাচারি সহকারী, ভান্ডার রক্ষক, গাড়ি চালক, তো এরপর অফিস সহকারী, এরপর যে কেশিয়ার, এরপর অফিস সহায়ক, এরপর যে ডেস্ক হ্যান্ড উচ্চ স্কেল। তো এই বিভিন্ন অনুসারে আপনারা কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এরপরে আপনারা ধরেন যে অফিস সহকারী অথবা কম্পিউটার অপারেটরে আপনারা এখানে আবেদন করবেন। তো এখান থেকে আমি একটা দেখাচ্ছি অফিস সহায়ক। তো অষ্টম পাস হলে কিন্তু আপনি এখানে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো আমি নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমি এখানে যে এর আগে কি আমি চাকরি করেছি কি করি নাই সেটার যে একটা এখানে প্রুফ চাচ্ছে। তো আমি আগে আবেদন চাকরি করি নাই। তো এখানে আমি নোতে ক্লিক দেবো, এরপর নেক্সটে ক্লিক দেবো। দেওয়ার পরে এরপরে আমার এখানে নাম, গ্রাম এবং পিতার নাম, মানে সবকিছু আপনারা দেখলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে অ্যাপ্লিকেন্ট নাম, মানে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে তার নাম, এরপর তার নাম বাংলায়, এরপর বাবার নাম, মায়ের নাম, এরপর যে জন্ম তারিখ, ঠিক আছে? তো এরপর যে আপনার জেন্ডার, রিলিজিয়ন সবকিছু আপনারা খুব সুন্দর করে বসাই দিবেন। দেওয়ার পরে এরপরে আসবে যে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তো আপনার যার যেটা আছে সেটা সুন্দর করে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু সব বড় হাতের অক্ষরে আপনারা দিবেন, ক্যাপিটাল লেটার্স, ঠিক আছে? তো এরপরে যে আপনার এসএসসি সার্টিফিকেট যদি থাকে, এসএসসি অনুসারে কিন্তু আপনারা এখানে সবকিছু দিয়ে দিবেন। আপনার যেটা যেটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুসারে আপনারা দিয়ে দিবেন। খুব সুন্দর করে আপনার যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে আপনারা কিন্তু এখানে আবেদন করে ফেলতে পারেন। এরপরে যে নিচে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা আপনারা দিয়ে দিবেন। এরপরে যে টিক মার্ক, নিচে টিক মার্কটা আছে সেই টিক মার্কটা উঠাই দিবেন। এরপরে আপনারা খুব সুন্দর করে এখানে সাবমিট অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।